সাহা। রাজ্য সরকার নদী তীরবর্তী এলাকার মানুষের কল্যাণে নদী বন্ধন নামে একটি প্রকল্প চালু করার প্রস্তাব দিয়েছে। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে গতকাল রাজ্য বিধানসভায় শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, এজন্য পরিকল্পনা নির্মাণ ও তার রূপায়ণের উদ্দেশ্যে 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যের 3টি প্রধান নদী অববাহিকা ও 39টি নদী উপ অববাহিকা ছাড়াও এই নদীগুলির সঙ্গে যুক্ত জলাভূমি সংলগ্ন এলাকার মানুষ উপকৃত হবেন। স্বাস্থ্য পরিষেবাকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোন দেওয়ার কথাও আজকের বাজেট প্রস্তাবে ঘোষণা করেছেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আরও দক্ষতার সঙ্গে কাজ করার জন্য 70,000 আশা কর্মী এবং 1 লক্ষেরও বেশি অঙ্গনওয়াড়ি কর্মীকে স্মার্টফোন দিতে বাজেটে 200 কোটি টাকার বরাদ্দ করা হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান এবং গঙ্গাসাগরের সেতু তৈরির জন্য বরাদ্দ হয়েছে 500 কোটি টাকা করে। পথশ্রী প্রকল্পে রাস্তাঘাটের উন্নয়নে 1500 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। বাংলার বাড়ি প্রকল্পে আগামী অর্থবর্ষে আরও 16 লক্ষ বাড়ি তৈরি করা হবে। এজন্য আরও 9,600 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। এই প্রকল্পে মোট বরাদ্দের পরিমাণ বেড়ে হল 23,000 কোটি টাকার বেশি। চা শিল্পে কৃষি ও আয়কর ছাড়ের সুবিধা 2026-এর 31 মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। কর্মশ্রী প্রকল্পে 61 কোটি শ্রম দিবস তৈরি করা হবে। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা 4% বাড়ানো হচ্ছে। 1 এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বেড়ে হবে 18%। বাজেট বক্তৃতা চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, রাজ্যের 1,72,00,000 মানুষ দারিদ্র্য সীমা থেকে বেরিয়ে এসেছেন। রাজ্যে বেকারত্বের হার 40% কমেছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের বর্তমান অবস্থা খতিয়ে দেখতে রাজ্য সরকার আরও এক দফায় বৈঠকে বসতে চলেছে। সেচমন্ত্রী মানস ভূঁইয়ার পৌরোহিত্যে আগামী রবিবার ঘাটাল টাউন হলে প্রস্তাবিত এই বৈঠকে দপ্তরের অন্যান্য আধিকারিক ছাড়াও জেলাশাসক, জেলা পুলিশ সুপার, মাস্টার প্ল্যান সাব কমিটির অন্যান্য সদস্যদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে। কেন্দ্রীয় প্রকল্প পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা PKVY 2015 সালে চালু হয়। এই প্রকল্পের উদ্দেশ্য হল মাটির উর্বরতা বাড়ানো, কৃষিতে রাসায়নিক সারের পরিমাণ কম করে কৃষিজাত দ্রব্যের গুণমান বাড়ানো। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির রামসাই কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে চাষিদের এই পরম্পরাগত চাষে উৎসাহিত করার ফলে ধূপগুড়ি, ময়নাগুড়ির কৃষকরা এখন চাষের কাজে জৈব সার ব্যবহার করছেন। মুসলিম চান্দ্র মাসের ক্যালেন্ডার অনুযায়ী শবে বরাতের তিথি শাবান মাসের 15 তারিখ পড়ছে আজ সন্ধ্যায়। মুর্শিদাবাদ জেলার একমাত্র শিয়া সম্প্রদায় লালবাগের নবাব পরিবারের সদস্যরা আজ সন্ধ্যায় বিশেষ প্রার্থনা ও রীতি রেওয়াজে শবে বরাতের উদযাপন করবেন। কেল্লা নিজামত চত্বরের ওয়াশেফ মঞ্জিল ইমামবাড়ায় সেজে উঠবে আলোকমালায়। গ্রামীণ সংবাদ শেষ হল। এর পরের খবর 12টা বেজে 50 মিনিটে।